হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা খুবই ওয়ান্ডারফুল একটা স্টোরি নিয়ে আলোচনা করব। তো খুবই শিক্ষণীয়, এডুকেশনাল এই স্টোরিটি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই লেসন থেকে একটা তোমরা ভালো শিক্ষা পাবে এবং সাথে সাথে তোমাদের এখানে রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। নতুন যে ভোকাব এসছে সেগুলোও কিন্তু তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য নাইট পেট্রোল অফ ক্যালিফ ওমর। নাইট মানে রাত্র, পেট্রোল মানে হচ্ছে টহল, পরিভ্রমণ, চৌকি, টহল দেওয়া। ওকে, রাতের টহল, রাতের পরিভ্রমণ। এখানে দেখো পেট্রোল মানে পরিভ্রমণ, টহল দেওয়া। আর একটা পেট্রোল আছে PE, সেখানে ই থাকে, PETROL, পেট্রোল। এই পেট্রোল মানে হচ্ছে তেল। তো বিভিন্ন যানবাহনে যে তেল ব্যবহার করা হয় সেই পেট্রোল, এটা ই থাকে। আর এখানে এ যুক্ত করলে সেটা হয়ে যায় টহল দেওয়া, পরিভ্রমণ করা, চৌকি দেওয়া। ঠিক আছে। দ্য নাইট পেট্রোল অফ ক্যালিফ উমার। ক্যালিফ মিন্স খলিফা। খলিফা তোমরা জানো তো, রাষ্ট্রপ্রধান। ইসলামিক রাষ্ট্রপ্রধানকে ক্যালিফ বা খলিফা বলা হয়। তো খলিফা ওমরের রাত্রির টহল, রাত্রের পরিভ্রমণ। ওয়ান নাইট, এক রাত্রে। ডিউরিং হিজ ক্যালিফেট। ক্যালিফেট মানে হচ্ছে খেলাফতি, মানে শাসনকাল বলতে পারি। তো তার শাসনকালে, ডিউরিং মিন্স সময়, তো এক কথায় তার শাসনকালে বলতে পারি। এক রাত্রে তার শাসনকালে ওমর ইবনুল খাত্তাব, মানে তার পুরো নাম, তার পিতার নাম ছিল খাত্তাব, সেই জন্য আরবের লোকেদের পিতার সাথেই কিন্তু সন্তানের নামটা কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে। ওমর ইবনু খাত্তাব অর্থাৎ খাত্তাবের পুত্র ওমর, ফুল নেম। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডেড সেকেন্ড ফর্ম হচ্ছে ডিসাইডেড। কি সিদ্ধান্ত নিয়েছিল? টু পেট্রোল, পেট্রোল করতে, টহল দিতে, দ্য স্ট্রিটস অফ মদিনা, মদিনা শহরের রাস্তাগুলোতে টহল দিতে। স্ট্রিট মিন্স রোডস, ঠিক আছে, রাস্তা। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ট্রু কন্ডিশন অফ হিজ পিপল। ট্রু কন্ডিশন মানে হচ্ছে প্রকৃত অবস্থা, প্রকৃত পরিস্থিতি কি, অফ হিজ পিপল, তার লোকজনদের বা তার জনগণের, তার জনগণের প্রকৃত অবস্থা বুঝতে বা জানতে মদিনার রাস্তাগুলোতে পেট্রোল করতে, টহল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এক রাত্রে ওমর ইবনুল খাত্তাব। তার শাসনকালে তিনি কিন্তু প্রায় এই কাজ করতেন। তো এক রাত্রে এরকম তিনি বার হয়েছিলেন। নোন ফর হিজ ডিপ সেন্স অফ রেসপন্সিবিলিটি। নোন মানে হচ্ছে পরিচিত। এখানে কিন্তু V3 ইউজ করা হয়েছে, মানে পাস্ট পার্টিসিপেল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভ দিয়ে দেখো সেন্টেন্স শুরু হচ্ছে। তো এখান থেকে এই পর্যন্ত তাহলে কি হবে? অ্যাডজেক্টিভাল ফ্রেজ বলতে পারি। তার গভীর দায়িত্ববোধের জন্য পরিচিত। নোন পরিচিত কিসের জন্য? ফর ইজ ডিপ, ডিপ মানে গভীর, সেন্স অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, সেন্স অফ রেসপন্সিবিলিটি একসাথে অর্থ হবে দায়িত্ববোধ। তার দায়িত্ববোধে, তার গভীর দায়িত্ববোধের জন্য পরিচিত ওমর। তো ওমর সম্পর্কে এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হলো, মানে তার গুণ বর্ণনা করা হলো যে ওমর যিনি হচ্ছেন পরিচিত ডিপ সেন্স অফ রেসপন্সিবিলিটির জন্য। ওমর অফেন রোমড, আচ্ছা অফটেন বা অফেন এটা যে কোনো একটা উচ্চারণ করতে পারো তোমরা। তো অফেন বা অফটেন রোমড, রোম মানে ঘোরাঘুরি করা, ঘোরাফেরা করা। তো প্রায়ই ঘোরাফেরা করতেন। দ্য সিটি, শহর, শহর জুড়ে ঘোরাফেরা করতেন। ইনকগনিটো, ইনকগনিটো মানে ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশে বা অজানা, অপরিচিত হয়ে, ওকে, ছদ্মবেশ ধারণ করে প্রায় ঘুরতেন। এনশিওরিং নো ওয়ান সাফার্ড ফ্রম নেগলেক্ট আন্ডার হিজ রুল। এনশিওরিং, এনশিওর করে, নিশ্চিত করতে বা নিশ্চিত করতে যে নো ওয়ান সাফার্ড, কেউ যেন সাফার না হয়, ভোগে, ফ্রম নেগলেক্ট মানে অবহেলায়, কেউ যেন অবহেলায় না ভোগে, আন্ডার হিজ রুল তার শাসনে, তার শাসনের অধীনে কেউ যেন নেগলেক্টের শিকার না হয়, অবহেলায় না ভোগে, এটা নিশ্চিত করতে ওমর কিন্তু প্রায়ই শহরে ছদ্মবেশ ধারণ করে ঘুরতেন, ঘোরাফেরা করতেন। As he walked, he noticed a small dilapidated tent. As he walked, যখনই তিনি হেঁটে গেলেন
মানে হাঁটতে হাঁটতে এক কথায় বলতে পারি হি নোটিসড, তিনি নোটিস করলেন, লক্ষ্য করলেন। সেকেন্ড ফর্ম, আর স্মল ডিলাপিডেটেড টেন্ট, স্মল মানে ছোট্ট, আচ্ছা ডিলাপিডেটেড মানে হচ্ছে জীর্ণ শীর্ণ, একেবারে জরাজীর্ণ হয়ে আছে এমন একটা টেন্টে, টেন্ট মানে হচ্ছে তাঁবু, ছোট একটা জরাজীর্ণ তাঁবু দেখতে পেলেন তিনি, উইথ আ ডিম লাইট, আর তাদের ছিল একেবারে হালকা আলো, ডিম মানে আবছা বলতে পারি বা একেবারে ক্ষীণ আলো, ডিম লাইট ছিল, হালকা আলো ছিল, ফ্লিকারিং ইনসাইড, যেটা ভিতরে ফ্লিকারিং করছে অর্থাৎ ঝিকমিক করছে, মিটমিট করে জ্বলছে বলতে পারি। ওকে, ভিতরে, ইনসাইড মিন্স ভিতরে, ফ্লিকার করছে, ঝিকমিক করছে, হালকা আলো, ক্ষীণ আলো সেই তাঁবুর ভিতরে, এমন একটা তাঁবু তিনি নোটিস করলেন, লক্ষ্য করলেন। কিউরিয়াস হি অ্যাপ্রোচড অ্যান্ড ওভারহার্ড আ ওম্যানস ভয়েস, আচ্ছা কিউরিয়াস মিন্স কৌতূহল বশত, হি অ্যাপ্রোচড তিনি পৌঁছালেন, ঠিক আছে, সেখানে গেলেন, তো অগ্রসর হলেন, গেলেন, অ্যান্ড এবং ওভারহার্ড, ওভার হিয়ার মানে হচ্ছে আড়ি পেতে শোনা, ওকে, তো তিনি শুনতে পেলেন, আ ওম্যানস ভয়েস, একটা মহিলার কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন, ওভারহার্ড করলেন, ওভার হিয়ার করলেন। শি ওয়াজ বয়েলিং ওয়াটার, তিনি কি করছেন, জল গরম করছিলেন, বয়েল মানে গরম করা, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তিনি জল গরম করছিলেন, অ্যান্ড স্টারিং, STIR, স্টার মিন্স নাড়ানো, ঠিক আছে, কোনো কিছু নাড়ানোকে বলা হয় স্টার, স্টারিং স্টোনস ইন আ পট, একটা পাত্রে পাথর নাড়াচ্ছিলেন, ওকে, তো একটা পাত্রে জল ছিল, তাতে পাথর ছিল এবং সেটা নাড়াচ্ছিলেন, স্টারিং স্টোনস ইন আ পট মানে একটা পাত্রে সেই পাথরগুলো নাড়াচ্ছিলেন, ঠিক আছে, আর জল গরম করছিলেন, মানে একটা পাত্রে পাথর দিয়ে তাতে জল নিয়ে গরম করছিলেন। বিসাইড হার স্যাট হার চিলড্রেন, তো তার পাশে অর্থাৎ সেই মহিলাটির পাশে, বিসাইড মিন্স পাশে, স্যাট বসেছিল, সিটের সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাট, হার চিলড্রেন তার সন্তানরা, চাইল্ড মানে একটা শিশু, চিলড্রেন অনেকগুলো শিশু, তো তার পাশে তার শিশুরা বসেছিল, সন্তানরা বসেছিল, ক্রাইং ইন হাঙ্গার অর্থাৎ ক্ষুধায় ক্রন্দনরত, তারা কাঁদছে, ক্ষুধায় কাঁদছে। ওমর ওয়াজ ডিপলি মুভড অ্যান্ড নকড অন দ্য টেন্টস এন্ট্রান্স, ওমর কি করলেন, ডিপলি মুভড হলেন অর্থাৎ গভীরভাবে ব্যথিত হলেন, এখানে মুভড বলতে মানে অনুভূতিতে আঘাত লাগা বা ব্যথিত হওয়া বলতে পারি, তো ওমর গভীরভাবে ব্যথিত হলেন, অ্যান্ড নকড এবং কড়া নাড়লেন, অন দ্য টেন্টস এন্ট্রান্স সেই তাঁবুর প্রবেশদ্বারে কড়া নাড়লেন। দ্য ওম্যান আনঅ্যাওয়ার অফ হু হি ওয়াজ, তো মহিলা যে অজ্ঞাত ছিল, যে জানতো না, আনঅ্যাওয়ার মানে হচ্ছে অজ্ঞাত থাকা, অজ্ঞাত হওয়া, না জানা, তো আনঅ্যাওয়ার অফ হু হি ওয়াজ অর্থাৎ তিনি কে ছিলেন এটার ব্যাপারে অবগত ছিলেন না বা অজ্ঞাত, মহিলাটি ইনভাইটেড হিম ইন, তাকে ভিতরে আমন্ত্রণ জানালেন বা ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন বলতে পারি। শি এক্সপ্লেনড হার প্লাইট, তিনি এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন তার প্লাইট, প্লাইট মিন্স হচ্ছে দুঃখ দুর্দশা, তার দুর্দশার কথা এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন, বর্ণনা করলেন। হার হাজব্যান্ড হ্যাড ডাইড, তার স্বামী মারা গিয়েছে, ডাই মানে হচ্ছে মারা যাওয়া, ডাইড থার্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, তার স্বামী মারা গিয়েছে মানে পাস্টে আর একটা পাস্ট বর্ণনা করছে, পাস্টেরও পাস্ট যখন বর্ণনা করি তখন আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, তো তার স্বামী মারা গিয়েছে, অ্যান্ড শি হ্যাড নো মিন্স এবং তার কোনো উপায় নেই, মিন্স মানে এখানে অর্থ হবে উপায়, টু প্রোভাইড ফর হার চিলড্রেন মানে তার সন্তানদের খাদ্য প্রোভাইড করার ব্যাপারে, খাদ্য প্রদান করার ব্যাপারে তার কিন্তু কোনো উপায় নেই, শি হ্যাড নো মিন্স টু প্রোভাইড ফর হার চিলড্রেন। দ্য বয়েলিং স্টোনস অর্থাৎ ফুটান্ত পাথর, বয়েল হচ্ছে যেটা ফুটছে পাথর, সেই ফুটান্ত পাথর এখানে প্রেজেন্ট পার্টিসিপেল যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে, তো ফুটান্ত পাথর, শি কনফেসড তিনি স্বীকার করলেন অর্থাৎ মহিলাটি স্বীকার করলেন এই ব্যাপারটা, যে দ্য বয়েলিং স্টোনস ওয়ার আর রুজ, যে এই বয়েলিং স্টোন অর্থাৎ ফুটান্ত পাথরগুলো ওয়ার ছিল আর রুজ, রুজ মিন্স হচ্ছে ট্রিক, একটা চালাকি, টু সুথ
হার চিলড্রেন, তার শিশুদেরকে শান্ত করার এটা একটা চালাকি। রুস মানে তাহলে ট্রিক, TRICK, ট্রিক বা চালাকি, এগুলো ছিল একটা চালাকি। টু সুদ, সুদ মানে হচ্ছে কাম করা, শান্ত করা, শান্ত করতে তার চিলড্রেনদের, তার শিশুদের শান্ত করতে এটা ছিল একটা চালাকি। এটা মহিলাটি স্বীকার করলেন। ওকে, মেকিং দেম, কি করার জন্য? মেকিং দেম বিলিভ ফুড ওয়াজ বিং প্রিপেয়ার্ড, তাদেরকে এটা বিশ্বাস করাতে, এটা মেক করাতে, মেকিং এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, যে তাদের বিশ্বাস করাতে যে ফুড ওয়াজ বিং প্রিপেয়ার্ড, যে খাদ্য প্রস্তুত হচ্ছে। প্রিপেয়ার মানে প্রস্তুত হওয়া, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ফুড ওয়াজ বিং প্রিপেয়ার্ড, যে ফুড প্রিপেয়ার হচ্ছে, আহার খাদ্য তৈরি হচ্ছে, এটা তাদেরকে বিশ্বাস করাতে। আনটিল দে ফেল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, সেকেন্ড ফর্ম ফেল অ্যাসলিপ। তো যতক্ষণ না তারা ঘুমিয়ে পড়ে, ইন এক্সশন, এক্সশন মিনস হচ্ছে ক্লান্ত, ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত হয়ে যতক্ষণ না তারা ঘুমিয়ে পড়ে, তাদের জন্য এটা বিশ্বাস করাতে যে খাবার রান্না হচ্ছে। এটা ছিল তার একটা ট্রিক্স, যাতে তারা ঘুমিয়ে পড়ে। টিয়ার্স ওয়েলড ইন ওমরস আইস, তো জল, চোখের জল গড়িয়ে পড়লো। তো ওয়েল ভার্ব হিসেবে অর্থ হলো উৎসারিত হওয়া, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি চোখের জল, অশ্রু গড়িয়ে পড়ছে, অশ্রু ভরে গেল। ইন ওমরস আইস, ওমরের চোখে, বা ওমরের চোখে জল চলে এলো। অ্যাজ হি রিয়েলাইজড, যেহেতু তিনি উপলব্ধি করলেন, রিয়েলাইজ করলেন, দ্য গ্রেভিটি অফ হার সিচুয়েশন, তার পরিস্থিতির, গ্রেভিটি মিনস সিরিয়াসনেস, তার এই গাম্ভীর্যটা, ইম্পর্টেন্স, এটা কিন্তু উপলব্ধি করলেন। ওকে, তাই কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো, জল চলে এলো তার চোখে। শি দেন সেড, তারপরে তিনি বললেন, অর্থাৎ মহিলাটি বললেন, হাউ ক্যান ওমর দ্য লিডার অফ বিলিভার্স লেট আস সাফার লাইক দিস, যে কিভাবে, হাউ ক্যান ওমর, ওমর কিভাবে। তো ওমর সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, যে ওমর যিনি হচ্ছেন লিডার অফ দ্য বিলিভার, বিশ্বাসীদের নেতা, বিশ্বাসীদের লিডার ওমর কিভাবে লেট আস সাফার, আমাদেরকে ভোগাতে পারে, লাইক দিস, এভাবে। লেট আস সাফার অর্থাৎ আমাদেরকে ভোগাতে পারে, আমাদেরকে ভুগতে দেয়, লাইক দিস, এরকম ভাবে। কিভাবে বিশ্বাসীদের নেতা ওমর আমাদেরকে এভাবে ভুগতে দেয়। ডাজ হি নট নো অফ আওয়ার কন্ডিশন, তিনি কি জানেন না? ডাজ হি নট নো, কি ব্যাপারে জানেন না? অফ আওয়ার কন্ডিশন, আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা সম্পর্কে তিনি কি জানেন না, প্রশ্ন করছেন। হিয়ারিং দিস, এটা শুনে ওমর ডিড নট রিভিল হিজ আইডেন্টিটি, ওমর প্রকাশ করেনি। রিভিল করা মানে প্রকাশ করা। তো ওমর তার আইডেন্টিটি, তার পরিচয় প্রকাশ করেননি। ইনস্টিড, পরিবর্তে, হি রাস্ট মানে হচ্ছে দ্রুত অগ্রসর হওয়া, দ্রুত দৌড়ে যাওয়া কোনো জায়গায়। তো রাস্ট টু দ্য পাবলিক ট্রেজারি, পাবলিক ট্রেজারি মানে হচ্ছে জনসাধারণের যে কোষাগার। ওকে, তো তিনি জনসাধারণের কোষাগারে দৌড়ে গেলেন, বাইতুল মাল যাকে বলা হয় অ্যারাবিক ভাষায়। গ্যাদার্ড ফ্লাওয়ার, অর্থাৎ সংগ্রহ করলেন, জোগাড় করলেন, গ্যাদার মানে একত্রিত করা, জোগাড় করা। ফ্লাওয়ার আটা, অয়েল তেল, অ্যান্ড আদার প্রহিবিশন, এবং অন্যান্য সরঞ্জাম যেগুলো নিত্য প্রয়োজনীয়, প্রহিবিশনস যেগুলো লাগবে সেইগুলো কিন্তু সংগ্রহ করলেন, তিনি গ্যাদার করলেন, আটা, তেল এবং অন্যান্য সরঞ্জাম। অ্যান্ড ক্যারিড, এবং বয়ে নিয়ে গেলেন, ক্যারি মানে বহন করা, তো সেকেন্ড ফর্ম ক্যারিড, বয়ে নিয়ে গেলেন। দ্য হেভি স্যাক, অর্থাৎ ভারী বস্তা, স্যাক মিন্স বস্তা। অন হিজ ওন, তার নিজের, ব্যাক, তার নিজের পিঠে করে। অন হিজ ওন ব্যাক, অর্থাৎ তার নিজের পিঠে করে সেই ভারী বস্তাটিকে তিনি বহন করে নিয়ে গেলেন। হিজ কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী, তার সঙ্গী, অফার টু ক্যারি ইট ফর হিম, অর্থাৎ তার জন্য এটাকে বহন করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। অফার মানে প্রস্তাব দেওয়া, অফার টু ক্যারি ইট অর্থাৎ এই বস্তাটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তার জন্য প্রস্তাব দিয়েছিলেন, যে আমি আপনার হয়ে বয়ে নিয়ে যাচ্ছি। বাট ওমর রিফিউজড, কিন্তু ওমর প্রত্যাখ্যান করলেন, রিফিউজ করলেন। সেইং, এই বলে যে, উইল ইউ অলসো বিয়ার মাই বার্ডেন, তুমি কি সহ্য করতে পারবে? বিয়ার মানে সহ্য করা, তুমি কি আমার বোঝা সহ্য করতে পারবে? উইল ইউ অলসো বিয়ার মাই বার্ডেন, তুমি কি
তুমিও কি আমার বোঝা সহ্য করতে পারবে অন দ্য ডে অফ জাজমেন্ট, অর্থাৎ বিচার দিবসে। ডে অফ জাজমেন্ট মিন্স বিচার দিবস। তো বিচার দিবসে তুমি কি আমার বোঝা, বার্ডেন মিন্স বোঝা, বোঝা, তুমি কি আমার বোঝা সহ্য করতে পারবে বিচার দিবসে। আপন রিটার্নিং অর্থাৎ ফিরে এসে, হি প্রিপেয়ার্ড তিনি প্রস্তুত করলেন, আ মিল আহার বা খাদ্য ফর দ্য ফ্যামিলি হিমসেলফ সেই পরিবারটির জন্য নিজেই, হিমসেলফ মিন্স নিজেই। আপন রিটার্নিং ফিরে এসে তিনি প্রস্তুত করলেন আহার সেই পরিবারটির জন্য নিজেই। নিলিং বাই দ্য ফায়ার অ্যাজ দ্য ফুড কুকড। তো নিলিং মানে হচ্ছে হাঁটু গেড়ে বসে, নীল মানে হাঁটু আর ভার্ব হিসাবেও অর্থ হয় হাঁটু গেড়ে বসা। তো নিলিং বাই দ্য ফায়ার আগুনের পাশে হাঁটু গেড়ে বসে, অ্যাজ দ্য ফুড কুকড আর কি করলেন, এইভাবে কিন্তু খাদ্য কিন্তু তিনি রান্না করলেন। দ্য ওম্যান ওয়াজড ইন অ্যাস্টোনিশমেন্ট। অ্যাস্টোনিশমেন্ট মিন্স, অ্যাস্টোনিশমেন্ট মানে হচ্ছে বিস্ময়ে, সারপ্রাইজ হয়ে। তো মহিলাটি দেখলেন, এটা বিস্ময়, ওয়াজড মানে হচ্ছে দেখলেন বলতে পারি সেকেন্ড ফর্ম, মহিলাটি দেখলেন এটা বিস্ময়, ইন অ্যাস্টোনিশমেন্ট মিন্স ইন সারপ্রাইজ, ঠিক আছে, বিস্ময়ে অবাক হয়ে দেখলেন। আনঅ্যাওয়্যার অজ্ঞাত, জানেন আর কি, দ্যাট দ্য ম্যান যে মানুষটি সার্ভিং হার যে তাকে সার্ভ করছে, তাকে সেবা করছে, ওয়াজ দ্য ক্যালিফ যে তিনি হচ্ছেন খলিফা। তো মহিলাটি অবাক হয়ে দেখলেন, অজ্ঞাত হয়ে যে মানুষটি তার সেবা করছে তিনি হলেন খলিফা। হি ফেড দ্য চিলড্রেন তিনি খাওয়ালেন শিশুদেরকে, ফিডের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেড, তিনি শিশুদেরকে খাওয়ালেন। অ্যান্ড এবং দেয়ার লাফটার এবং তাদের হাসি, লাফটার মিন্স হাসি, এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে লাফটার, তাদের হাসি, শিশুদের হাসি। সুন ফিল্ড দ্য এয়ার শীঘ্রই ভরে দিল, বাতাস ভরে দিল, ফিল করা মানে পূর্ণ করা, ভরে দেওয়া, তো বাতাসে ভরে গেল তাদের হাসিটা। অ্যাজ দেয়ার হাঙ্গার যেহেতু তাদের ক্ষুধা, ওয়াজ স্যাটিসফাইড তাদের ক্ষুধা মিটে গিয়েছিল, যেহেতু তাদের ক্ষুধা মিটে গিয়েছিল, স্যাটিসফাই হয়ে গিয়েছিল তাদের হাঙ্গার, তাদের ক্ষুধা, সেহেতু তাদের হাসিতে বাতাসটা কিন্তু ভরে গিয়েছিল। বিফোর লিভিং অর্থাৎ চলে যাওয়ার পূর্বে, লিভ ছেড়ে চলে যাওয়া, প্রস্থান করা, তো চলে যাওয়ার পূর্বে ওমর এনশিওর্ড ওমর সুনিশ্চিত করেছিলেন, নিশ্চিত করেছিলেন, দ্য ওম্যান হ্যাড এনাফ প্রহিবিশন টু লাস্ট সেভারাল ডেজ যে মহিলাটির আছে যথেষ্ট প্রহিবিশন, যথেষ্ট সরঞ্জাম, টু লাস্ট সেভারাল ডেজ অর্থাৎ কয়েকদিন চলার জন্য, অর্থাৎ কয়েকদিন যাতে চলে যায়, সেই প্রহিবিশন সেই খাদ্য সামগ্রী যথেষ্ট আছে এটা নিশ্চিত করলেন ওমর চলে যাওয়ার পূর্বে। অ্যাজ হি স্টুড টু গো যখনই তিনি যাওয়ার জন্য দাঁড়ালেন, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড, যখনই তিনি যাওয়ার জন্য দাঁড়ালেন অর্থাৎ যেই তিনি যেতে যাবে, দ্য ওম্যান মহিলাটি থ্যাঙ্কড হিম তাকে ধন্যবাদ জ্ঞাপন করলো, তাকে ধন্যবাদ দিল, প্রফিউজলি মানে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ দিল, অ্যান্ড সেড এবং বলল, সের সেকেন্ড ফর্ম সেড, মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার আশীর্বাদ করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। ইউ আর মোর ডিজার্ভিং অফ লিডারশিপ দেন ওমর তুমি হলে আরো বেশি যোগ্য, মোর ডিজার্ভিং আরো বেশি যোগ্য, অফ লিডারশিপ নেতৃত্বে, তুমি আরো বেশি লিডারশিপের যোগ্য, নেতৃত্বের যোগ্য, দেন ওমর ওমরের থেকে তুমি আরো বেশি লিডারশিপের যোগ্য। স্মাইলিং মানে মুচকি হেসে, ওমর জেন্টলি সেড তো মৃদু হেসে ওমর একেবারে শান্তভাবে, জেন্টলি ভদ্রভাবে বললেন, ইট ইজ ওমরই হু শুড বি লাইক দিস ফর হিজ পিপল, ইট ইজ ওমরকেই হু শুড বি লাইক দিস যার এরকম হওয়া উচিত, শুড বি মানে হওয়া উচিত, লাইক দিস এরকম, ফর হিজ পিপল তার জনগণের জন্য, তো ওমরেরই তো এরকম হওয়া উচিত তার জনগণের জন্য, ওমরেরই তো এরকম হওয়া উচিত তার জনগণের জন্য। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে এরকম ধরনের স্টোরি আরও যদি চাও তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।